আমাদের মামের ফার্স্ট ব্লগ, আমাদের মামের ফার্স্ট ব্লগ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে আমার জীবনের প্রথম ব্লগ আমি স্টার্ট করছি, তাও আবার আজকে হচ্ছে রথ, জগন্নাথকে সাক্ষী রেখে। জয় জগন্নাথ। আশা করি সবই ভালো হবে। এখন বেজে গেছে সকাল ওই 10টার মতো। সকাল থেকেই আজকের আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমাদেরকে পুরো দিনটাই শেয়ার করব। আমার ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিয়ে দিই। আমি একজন হাউসওয়াইফ। আমার 10 মাসের একটা মেয়ে আছে। মেয়েকে নিয়ে আমি কিভাবে কি করি, সংসারে কাজবাজ করি, সবই কিন্তু তোমাদেরকে শেয়ার করব। আজকের থেকেই আমার ব্লগ আর কি স্টার্ট করলাম। তো প্রথম ব্লগ, আশা করি তোমরা ভালোবাসা। আমি ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আমার মনে হচ্ছে যে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। চলো মেয়ের পাশে যাই। মেয়ের কান্না আমি শুনতে পাচ্ছি। তো তোমাদেরকে পুরো দিনটাই শেয়ার করবো। জানি না কতটুকু শেয়ার করতে পারি। মেয়েকে আমি মাত্রই ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম। মেয়ে দেখো ঘুম থেকে উঠে পড়েছে। মাম্মাম সবাইকে বলো কি হাই হাই। এটা হচ্ছে মাম্মামের প্রথম ব্লগ। তোমরা সবাই ভালোবাসা দিবে। আর গরমের জন্য মেয়েকে কোনো কিছু পড়াতে পারছি না। আমাদের এখানে প্রচন্ডই গরম। তো এই যে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। এটা হচ্ছে আমার মেয়ে মাম্মাম। হ্যাঁ হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো এভরিওয়ান বলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। চলো এখন আমরা ভাজবো হচ্ছে লুচি। লুচি নাকি পরোটা? বাড়ির সবার রুটি খাওয়া হয়ে গেছে। এখন আমি আর আমার বড়ি আর কি বাকি আছি। এখন আমি এই আটাগুলো দিয়ে একটু তেল দিয়ে ভেজে দেবো। আমার বর তো রুটি খেতেই চায় না। তো যারা আমাকে প্রথম ইউটিউব থেকে দেখবে তারা তো জানো না। তো আমার বর একদম রুটি খেতে চায় না। তো এটাকে এখন তেল দিয়ে ভেজে দেবো। এটাকে পরোটা বলা চলে না আর কি, যেহেতু এটা হচ্ছে আটা দিয়ে। এখন আমি তেল দিয়ে এগুলোকে আর কি ভাজবো। এত রুটি সব সময় 3 বেলা শুধু আমার বর ভাত খেতে ভালোবাসে। এখন আমি আমার বর খাবো। আমার বর স্নান করছে আজকে। তোমাদের আমার বরকে দেখাবো। ও ক্যামেরার সামনে একদম আসতে চায় না। এদিকে আয় শুনু। সব সময় খালি জলে। ওই হাই হাই রুটি এক হাতে বেলা যায় না রে। নামো, এখানে নামো। হ্যাঁ, এই যে ভেন্ডি দিয়ে খেলা করো। ভেন্ডি আছে, এই যে কত আলু, ভেন্ডি। আমার মেয়ে যা দুষ্টু, সবসময় শুধু জলে যায়। আমাদের এখানে তো কদিন থেকে বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখন বাড়িতে পুজো দেওয়া হচ্ছে। পুজোর ঘন্টার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। প্রচুর দুষ্ট, যা পায় সব মুখে দেয়। আমার বর খাচ্ছে হচ্ছে পরোটা। না তুমি পরোটা খেতে ভালোবাসো? পরোটা হয়নি এটা। এটা কি হয়েছে? হ্যাঁ রুটি না, তেল দিয়ে রুটি, তাই তো? একদম রুটি খেতে চায় না। আমার বরের কাঁঠাল খুব প্রিয়। এই যে এক থালা আছে কাঁঠাল। একটু পরে আমার বর কাঁঠাল খাবে। এই রুটিটা খেয়ে তারপরে কাঁঠাল খাবে। ঠিক আছে, আমার কাঁঠাল খাবে। না খেতে দাও। হ্যাঁ তুমি খাচ্ছ, খাও। বউ পাশে দাঁড়ায় থাকলে স্বামীর ভালো খাওয়া হয়। হাওয়া করে দেবো। ইনসাল্ট করছে, ক্যামেরা দেখলে এতটা লজ্জা পায়। তো আমরা হয়েছি একদম অপোজিট। আমি ক্যামেরা নিয়ে থাকি আর আমার বর ক্যামেরার বাইরে থাকে। এই যে খাচ্ছে একদম। রুটিও ভালোবাসে না, কাঁঠাল তো ভালোই বাসে না। তার জন্য বললাম এক থালা কাঁঠাল আমার বর খেয়ে নেবে। আমি এখন খাবো। আর প্রথমবার আমার বর একটু নার্ভাস হয়ে যাচ্ছে। ওকে তো ক্যামেরায় আসেই না। তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিয়ে এসছে আমার। এই দেখো রুটি, আর ওই যে পেছনে আমার বর। দুটাকে সমান সমান লাগছে কি লাগছে না দেখো তো। রুটিটা হয়েছে দারুণ।
আজকে সকালে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে কলা, রুটি, কাঁঠাল এগুলোই আর কি খাওয়া দাওয়া হলো। বছরের প্রত্যেকটা দিন তো একই রকম থাকে না, তাই কিন্তু প্রত্যেকটা দিন একই রকম খাবার খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। এক এক দিন এক এক রকম খাবার খেলে কিন্তু ভালো লাগে। দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো মেজে আমি ঘরে চলে এসলাম। ঘরে চলে এসে দেখি এত পরিমাণে আমার বেডটা নোংরা হয়ে আছে। সকাল থেকে বেডটা আমার গোছানো হয়নি আজকে। প্রত্যেক দিনই সকালে কাজবাজ করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বিছানাটা আমি ক্লিন করি। দেখো আমার কিন্তু বিছানা ক্লিন করা হয়ে গেছে। তার থেকেও বড় কথা হচ্ছে আমার বর ঘুমের থেকে দেরি করে ওঠে। দেখো তুড়ি মেরে ঘরটা গুছিয়ে ফেললাম, কত তাড়াতাড়ি হয়ে গেল কাজ করাটা। এখন মোটামুটি আমাদের সকালের কাজ শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়ে সে ঘুম থেকে উঠেছে সকাল ওই 7টার দিকে, সকাল 7টার দিকে ঘুম থেকে উঠেছে। এখন বেলা বাজে ওই কত 11টা। দেখি মেয়ে একটু ঘুমায় নাকি। আর এত গরম আজকে, মানে বৃষ্টি হয়, প্রচন্ড গরম, চুল টানছে। আর ঘুম পেয়েছে তো আমার, ঘুম পাইনি। দেখি মেয়েকে একটু ঘুম পাড়াই। আজকে শরীরটা সকাল থেকেই ম্যাচ ম্যাচ করছে, কারণ দুদিন থেকে রাত্রে আমার মেয়ে এত জ্বালাতন করছে, ঘুমই হচ্ছে না। মেয়েকে দেখো ঘুম পাড়াতে গিয়ে আমারও ঘুম ঘুম ভাব পেয়ে গেছে। আমার তো দিনের বেলা ঘুমাই না, তবে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না, এত অলস লাগছিল। আমাদের বাড়ির বউদের শোয়ারই বা টাইম কোথায়? যতক্ষণ টাইম শুয়ে থাকি ততক্ষণ টাইমে মোবাইলের মধ্যে কাজ থাকে, সেগুলো আর কি করতে থাকি। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে একদম থাকে না। দেখো আবার উঠে পড়েছে, 5 মিনিট ঘুমিয়েছে হাইয়েস্ট। 5 মিনিটও ঘুমায়নি, ঘুম পাড়িয়ে আস্তে আস্তে উঠে পড়েছে চুনু। চুনু এখন সবজি কাটবে, সবজি রসুনটা ছোলো তো, রসুন ছোলো, রসুন অদা, রসুন পেঁয়াজ ছুলবে নাও, কাজ করো। এত ঘুম কম, মাত্র আমি এসেছি যে সবজিটা বানিয়ে দিয়ে যাই, আর মানে দুপুরে আর কি রান্না হবে। এই দেখো, হ্যাঁ আজকে আমাদের দুপুরে রান্না হবে চিকেন আর হচ্ছে ভেন্ডি ভাজা, আর এদিকে হচ্ছে শুক্তা, এইটুকুনি রান্না হবে। সবজি বানানো হয়ে গেছে। আর চিকেনের জন্য দেখো পেঁয়াজ আর রসুন কম পড়বে। আমি এখন যাবো দোকানে পেঁয়াজ রসুন আনতে। আমাদের দুপুরে আজকে এতটুকুনি মেনু। মেয়ের আমি এখন যাচ্ছি একটু দোকানে, পেঁয়াজ আর রসুন শর্ট পড়ে গেছে। আজকে তো আমাদের দুপুরে মাংস রান্না করা হবে। আমার মেয়েকে নিয়ে রাস্তায় গেলে মেয়ে খুব খুশি হয়। এই দেখো আমাদের গলি, বড়ের দোকান থেকে আনবো, বাজার থেকে পরে আনবে, বড় অল্প অল্প করে আনে। আমাদের গালামালের দোকান, চলো তোমাদেরকে শেয়ার করবো। চলো আমরা এখন যাচ্ছি। রাস্তা পার হওয়া প্রচুর চাপ। দোকান থেকে কি কি আনবো তোমাদেরকে শেয়ার করবো। কিছু জানবো না, শুধু পেঁয়াজ আর রসুন যদি থাকে সেগুলি আর কি আনবো। এই যে হচ্ছে আমাদের দোকান, আর এই যে তুমি দেখবা না যে কেউ খোলে কি খোলে না, দেখে শুনে করতে হবে। এই যে পাপার দোকানে এসে ফিলিংস কিরকম হচ্ছে শুনো। কিছু হবে না সেরকম, একটু ক্র্যাশ করছে আর কি। 1 বছর পার হইলো, 1 বছর পার হয়ে গেছে। আমার স্বাদের আগে আনা হইলো না, মনে করো 20 মাস, এমন 1.5 বছর হয় নাই। ওই যে অল্প পেঁয়াজ দাও আর একটু রসুন দাও। আমরা আইসক্রিম খাবো না আজকে? রাস্তা দিয়ে কিন্তু জগন্নাথ যাবে, জয় জগন্নাথ, দেখবা? আমরা আইসক্রিম খাবো না? আমাদের দোকানে কিন্তু পেঁয়াজ রসুন পাওয়া যায় না, তবে ওই যে একটু আর কি রাখে, এখানে তো ভাড়াটিয়া থাকে, তার জন্য রাখতে হয়। শর্ট পড়ে গেছে, সেগুলোই আর কি নিতে এসেছি। এই রাস্তা দিয়ে যাবে হচ্ছে জগন্নাথ, পরে আমরা সবাই জগন্নাথ দেখবো না শুনো। এই জায়গাটাকে চিনো? তুমি চিনো, আমি তো ছোটবেলার বন্ধু কিন্তু। হ্যাঁ তোমার বন্ধু, আমি চিনবো নাকি? কি দেখো তো কেমন কথা বলে। যখন মনে করো পার্কে টার্কে যেতাম তখন ওকে নিয়ে যেতাম। কার সাথে পার্কে যেতাম? আর আমরা দুজনেই করতে যেতাম। তুই কি ছোট ভাই ভুলে গেলো? আর এই যে আমরা দুজনেই, এই যে আমি শুধু চিনি এই যে কাকাকে, কাকা মেয়ের কাকা, আমার কাকা না মেয়ের কাকা। লজ্জা পাই কেন? এইটা এখানে বসে খাই না। বলে গেছে দেখো, জল হয়ে গেছে।
আজকে এই রাস্তাতে জগন্নাথ যাবে। হ্যাঁ শোনা। আর একবার হচ্ছে যখন আমার ওই পেটুতে ছিল, আমার স্বাদ হয়েছে, তারপরের দিন ছিল হচ্ছে এই যে কি রথ। তো আমি তো দেখতে পাই, বিয়ের 1 বছরে আমি দেখেছি, আমার বিয়ে হয় তার পরের বছরে আমি দেখেছি আমাদের এখানে রথে এত বড় রথ হয়, দারুণ মজা হয়। আজকে তোমাদেরকে শেয়ার করব, যদি রথ আর কি যায় এখান দিয়ে তোমাদেরকে শেয়ার করব। এই শুনো আইসক্রিম খাচ্ছি, শুনো চলো আমরা বাড়িতে যে আইসক্রিম খাবো। আমাদের পেঁয়াজ রসুন নেওয়া হয়ে গেছে, আর প্রচণ্ড গরম, কষ্টটা তাড়াতাড়ি কষ্ট করতে হবে তো। আর এই যে আমাদের দোকান, এই যে আমাদের বাড়ি। জানি না তোমাদের কতটা করাতে পারলাম। এই যে আমাদের গলি। আমার মেয়ে এত ছোট হলে কি হবে, আইসক্রিম খেতে খুব ভালোবাসে, কিন্তু এত ছোট বাচ্চাকে আইসক্রিম দেওয়া যাবে না। বড় আইসক্রিম দিয়েছে আমাদেরকে একটা, বললাম যে দোকানে বসে বসে খাই, কিন্তু খেতেই দিল না। এখন আমরা খাবো, দেখ খুলে দেই। এত আইসক্রিম খেতে ভালোবাসে, এত এটুকুন বাচ্চা। এই ঠান্ডা, এটা শেষ 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 শেষ। যে কোনো জিনিস হাতে ধরতে হয়। সেই টেস্টি। তুই তো খাই নিলি, আমি কি খাবো? উফ, মামের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু রথ, আকাশে খুব মেঘ করেছে, মেয়ে তো ঘরে থাকছেই না, বললাম মেয়েকে নিয়ে একটু বাড়ির পেছনে আসা যাক। আর আকাশে না খুব মেঘ, বলে একটু দেখেও আসি। সবাই খেতে বসেছে, আমার মেয়ে এত দুষ্টামি করছে, খেতেই পারছে না। দাঁড়াও গেটটা খুলে নেই, আমাদের রেডিমেড গেট, এই যে পেছনে যাওয়ার জন্য। এটা খুলতে হবে শোনা। এই দেখো আকাশে কি পরিমাণে মেঘ করেছে। এদিকে আসতে একটু ভয়ও লাগে, কারণ বর্ষার দিন পোকামাকড় থাকতে পারে। আর মেয়ে যে দুষ্টামি করছে, এই দুষ্টামি মানে অসহ্যকর। এত দুষ্টামি, এত দুষ্ট, মানে আমার মেয়ে এত দুষ্ট, সেটা তোমরা ধারণা করতে পারবে না। দেখো এরকম মেঘ মেঘ দেখতে কতটা ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এই হচ্ছে ইউনিভার্সিটি কলেজ পঞ্চানন বর্মা। আর এই আমি আর আমার মেয়ে মাত্র খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে যে একটু রেস্ট করবো সেই আমার নেই। এই যে মেয়েটা এতটা দুষ্টু। এই যে মিমিদেরকে বলো তো, মিমিরা, মিমিদের সাথে কথা বলো তো, মিমিদের সাথে। ও বুঝছেই না যে কিভাবে কথা বলতে হয়। আমার মেয়েকে তো আমি শেখাবো আস্তে আস্তে। যা গরম পড়েছে, আমি ভেবেছিলাম তোমাদেরকে অনেক কিছু শেয়ার করব, কিন্তু আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি। মানে দুপুরে সবজি বানিয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এত গরম। তারপর আমার একটু ফেসবুকের কাজ থাকে, সেগুলোই করছিলাম। আর আমি তারপরে কোনো সেরকম ভিডিওই করতে পারিনি যে তোমাদেরকে শেয়ার করবো। মেয়েকে খাইয়ে দিয়েছি, এবার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, ফোন চার্জে দিলাম, এখন এটা চার্জ হয়েছে। মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়েকে কিন্তু আবার স্নান করাতে হবে। আমি যেহেতু খুব সকালে স্নান করি, আমারও আর একবার স্নান করতে হবে। আমি দুপুরে স্নান করি, অতিরিক্ত গরম পড়লে আবার রাত্রেও স্নান করি। এই গরমের দিনে 3 বার করে আমার স্নান হয়ে যায়। তো আবার স্নান করব। সবাই খাচ্ছে, আমার বর এখনো আসেনি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বর যখন আসবে বর আবার খাবে। লাগছে আজকে মাঠটা পুরোটাই ফাঁকা। প্রত্যেক দিন এই মাঠে না খেলা হয়। ওইখানে একটা দোকান আছে, আমি জুম করতে পারছি না কারণ এক হাতে আমার মেয়ে। আর দেখো পেছনটা কতটা সুন্দর। এই মাঠে 12 মাস খেলা হয়। এখন তো বর্ষার সিজন, এখন ফুটবল খেলা হয়। আর যখন বর্ষা থাকে না, তখন হচ্ছে এমনি অনেক ধরনের খেলা হয়। কলেজের, আবার হচ্ছে আর্মিদের, মানে ট্রেনিং অনেক কিছু হয়। এখন বাজে ওই 4টের মতো, দুপুর
বিকেলই হয়ে গেছে। আর গরমের দিন এখন দুপুরেই বলা চলে, 4টে বাজে। তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। আজকে ভেবেছিলাম আমার ভিডিওটা অনেক সুন্দর করে আমি শ্যুট করব, কিন্তু জানি না কিভাবে শ্যুট হচ্ছে। তোমরা নেক্সটে দেখতে পারবে, আমিও দেখব। আমি না হাফসে যাই, শুনকে এখানে বসাই। এখানে বসলে আমার মেয়ে খুব মজা পায়, খুব মজা পায়, খুব মজা পায়। এইটা মাম্মাম, মজা হচ্ছে না? বলো, মজা হচ্ছে না? সেই মজা হচ্ছে। এত গরম, এখানে বসে থাকতেও দারুণ মজা পায়। মাঝে মাঝে আসি, মেয়েকে এখানে বসিয়ে রাখি, অতক্ষণ তো কোলে রাখা যায় না। আর গরমের দিন সেই মজা পায়, সেই মজা পায়। খালি হাসি, তোমার হাসি শুধু না। আমাদের মা মেয়ের ফার্স্ট ব্লগ, আমাদের মা মেয়ের ফার্স্ট ব্লগ, আমাদের ফার্স্ট ব্লগ, আমাদের ফার্স্ট ব্লগ। একটা কথা তোমাদেরকে শেয়ার করতে আর কি আমার ইচ্ছে হচ্ছে। আর একবার এই টাইমে, মানে আজকে রথ, কালকে হয়েছিল আমার স্বাদ, আর রথের দিন হয়েছিল আমার বাসি স্বাদ। এত পরিমাণে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি। এই টাইমে তো স্বাদ হয়ে গেছে, তো আমরা বাড়িতে যাব। এখন 4টে বাজে, এই টাইমে বাড়িতে যাব, রেডি হচ্ছিলাম। আর এত পরিমাণে বৃষ্টি, বরকে রেখে আমার যেতে ইচ্ছে করছিল না। আমি কান্না করছিলাম খুব যে আমি তোমাকে ছেড়ে যাব। যাইনি, আমার পুরো প্রেগনেন্সি জার্নি কিন্তু আমি শ্বশুরবাড়িতেই কাটিয়েছি। আমার মনে হয় যে প্রেগনেন্সি জার্নিটা বাপের বাড়ি থেকে না থেকে বরের সঙ্গে কাটানো উচিত। যে একটা মা কতটা কষ্ট করে সন্তানকে পৃথিবীতে আনার জন্য, আর এটা তার বাবাও যেন দেখতে পারে। তারপরে দুজন, আমার দুঃখটা, আমার কি হচ্ছে না হচ্ছে সবাইকে তো শেয়ার করতে পারবো না, নিজের বরকে শেয়ার করতে পারবো। তার জন্যই কিন্তু আমি যাইনি। আমার প্রেগনেন্সি যখন শুরু হয়েছিল 1 কি 2 মাস, তখন গিয়ে আমি 15 দিনের মতো ছিলাম। কিন্তু পুরো প্রেগনেন্সি আমি 9 মাস অবধি আমি কিন্তু শ্বশুর বাড়িতেই ছিলাম। আবার স্বাদের পরে গিয়ে যে অনেক দিন থাকবো সেটাও থাকতে পারিনি। আর 8 মাস পরে গেছে, 8 মাসে নাকি যাওয়া আসা করা যায় না, তো বেশি দিন থাকিনি। যাই হোক, যেটা তোমাদেরকে বলবো, অন্য লাইনে চলে যাচ্ছি। আমার প্রেগনেন্সির জার্নির কথা আজকে আমার ভীষণভাবে মনে পড়ছে। কারণ এই টাইমে আর একবার আমার শুনুটা পেটুতে ছিল। আমি কত স্বপ্ন দেখেছিলাম আমার কি হবে না হবে, একটা নতুন অনুভূতি, নতুন মা, মানে ভীষণ ভালো মানে ওটা একটা অন্যরকম ভালো লাগা। কি এটা একটা অন্যরকম অনুভূতি যে আমার কি বাচ্চা হবে, আমার সোনাকে আমি প্রথমবার দেখব। এই রথের দিনটা আসলেই আমার কিন্তু সবসময় মনে থাকবে যে আমার রথের আগের দিন স্বাদ হয়েছিল আর রথের দিন বাসি স্বাদ হয়েছিল। এবার দেখো সোনাটা আমার কাছে, সোনাটার আর কিছুদিন পরেই কিন্তু সোনাটাও বার্থডে হবে না। সোনার আর বেশি দিন নেই। আমার মেয়ে কিন্তু আমাকে খুব ভালোবাসে, ও জানে আমি ওকে যে ভালোবাসি প্রচুর, ও আমাকে খুব ভালোবাসে। তাই আজকে তোমাদেরকে শেয়ার করলাম। অনেক কিছু তোমাদেরকে শেয়ার করার আছে। প্রচণ্ড গরম লাগছে, এখানে থাকাই যাচ্ছে না। আর দেখবে আকাশ মেঘ করলে না মাটির থেকেও একটা ধাপ বের হয়, থাকাই যায় না। ঘেমে যাচ্ছি, বাড়ি থেকে স্নান করব, জামা কাপড়গুলো তুলবো, ঘর উঠোন ঝাড়ু দিব। তো চলো দেখতে থাকো। তাড়াহুড়ো করে জাস্ট কোনো মতে স্নান করেছি, বাথরুম থেকে শুনতে পারছি যে রথ আসছে। তো চলো তোমাদেরকে শেয়ার করবো। আমি তো ভীষণ এক্সাইটেড, বাড়ির সবাই চলে গেছে, আমার মেয়েও চলে গেছে। এত তাড়াহুড়ো করে স্নান করেছি, মুখে ক্রিম লাগাইনি, ভাবলাম তোমাদেরকে আগে শেয়ার করি। চলো যাওয়া যাক। আমি লাইটটা অফ করে দিচ্ছি, জানি না গিয়ে দেখতে পারবো কি পারবো না। তো চলো। কি অবস্থা, খুব আজকে বাজে এক্সপিরিয়েন্স হয়েছে একটা। জুতো কি নেওয়ার দরকার আছে? থাকা জুতো নিব না। চলো 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 চলো। আমার মেয়েও চলে গেছে, তোমাদেরকে দেখো। অনেক বড় রথ আসছে, রথের শব্দ শোনা যাচ্ছে। আমি আসলাম, এদিকে অনেকে দাঁড়িয়ে আছে রথ দেখতে। চলো সবাই দাঁড়িয়ে আছে। যেই রথটা আসার কথা সেই রথটা আর কি আসেনি, একটা ছোট্ট রথ এসেছে। তো ওই রথটা আমি দেখতে পারিনি, আমাদের জলটা ভরে গেছে। তারও ছোট রথ এসেছে, ওই রথটা তো অনেক বড়, অনেক লোক, সেটা আর কি আসেনি। আর যেটা এসেছে সেটা আমি দেখতেই পারিনি, তোমাদেরকে একটু পরে শেয়ার করব। মেয়েও গিয়েছিল ঠাম্মির সঙ্গে, গরম লেগেছে, মেয়ের জামাটা খুলে দেবো, একটু রেস্ট করে। খুব তাড়াহুড়ো করে স্নান করেছি, স্নান ঠিকঠাক করাই হয়নি। স্নান করে
এই যে একটু ফ্রেশ হয়েছে মোটামুটি করে, একটু পরে ভালো করে যাওয়া যাবে। ঘরের মধ্যে অন্ধকার। ও বাবা, রথটা আসছে, তাহলে ডাকলো যে আমরা রথ দেখতে যাচ্ছি এখন। ওই বড়টা ধরলে তো অনেক শব্দ করবে না? হ্যাঁ, বড়টা তাহলে রথ আসছে, সবাই মিলে আমরা এখন রথ দেখবো। পেছনে পেছনে আমার বর আছে, আমার মেয়ে ঘুমিয়েছিল। আমি তো কইছি এটা আমি তখন দিয়েছি। তাহলে জল ঢেলে দিব কিন্তু সরো। কেন কেন তুমি জল ঢেলে দিলা? আমাদের এখানে রথ দেখতে আর রথের মেলায় যেতে হয় না, রাস্তায় দাঁড়িয়ে থাকলে অনেক রথ দেখা যায়। অনেকগুলো রথ গেছে, আমি তো দেখতে পারিনি, তবে আমি 2-3টে রথ দেখেছি। আমার তো ভীষণ ভালো লাগছিল। দেখো সবাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলা দেখে। আমাদের পাড়ার থেকেও দেখো বাচ্চারা একটা রথ বানিয়েছে, রথ টেনে এখানে রেখে গেছে। জগন্নাথ এসেছে মাসির বাড়িতে ঘুরতে, 7 দিন এখানে থাকবে, উল্টো রথে নাকি আবার এখান থেকে নিয়ে যাবে। এই যে আসার জন্য কি কান্নাকাটি শুরু করছে, মানে জামাটার পরাতে দিচ্ছে না, এতই মানে রাস্তায় আস্তে আস্তে না অভ্যাস হয়ে গেছে বিকাল টাইমটা। থামি না বাম্মা, বোম্মা কই, বোম্মা কই, বোম্মা কই, বোম্মা হালাই গেছে, হয়েছে না একটু। দেখো একটা পুচকু মেয়ে কত সুন্দর রথ নিয়ে যাচ্ছে, ওর রথটা না দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল। সেই ছোট্টবেলার কথা মনে পড়ছিল, আমরাও আগে ঠাম্মার হাত ধরে রথের মেলাতে যেতাম। রথের মেলাতে গিয়ে বৃষ্টি ধরেনি এমনটা কিন্তু খুবই কম হয়েছে। আমার মা তার জন্যই আর কি যেতে চেত না যে বৃষ্টি ধরে, আমরা কিন্তু তবুও যেতাম। রথের মেলায় যাওয়ার হচ্ছে মেন উদ্দেশ্য লটকার ঢেল খাওয়া। লটকা লটকনা অনেকজন অনেক নাম বলে, তবে আমরা তো এটাই আর কি বলি। কে এই লটকাকে কি নামে বলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আজকে এই রাস্তায় আমি যে কতবার এসেছি তোমাদের শুধু বড় রথটা দেখাবো বলে। এই দেখো এই দাদুটা রথ টানছে, তবে এই রথের চাকাগুলো যেন কি হয়েছে, এতটা টানতে পরিশ্রম হচ্ছিল, তবে সবাই কিন্তু টেনে টেনে দিচ্ছিল, দাদুটাও কিন্তু টানছিল, খুবই কষ্ট হচ্ছিল, তবে এটা একটা আনন্দের বিষয়। দেখো কতটা সুন্দর লাগছে। আজকে অনেকগুলো রথ দেখেছি। এই রথটার জন্য এতক্ষণ থেকে অপেক্ষা করছিলাম, জানি না সেই রথটা কখন আসবে। এখন বাজে রাত্রি 8। যেই রথটার জন্য আমরা এতক্ষণ থেকে অপেক্ষা করছি, সেই বেলা 4টার থেকে এখনো কিন্তু সেই রথটা আসেনি। এখনো কয়টা বাজে? 7:30 বেজে গেছে, হয়তো 8টা বাজতে পারে। অনেক বড় রথ, মানে সারা কোচবিহার ঘোরে, তার জন্য অনেক টাইম লাগে। জানি না কখন আসবে, যখন আসবে তোমাদেরকে শেয়ার করব। আমি তো সেটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড। অনেক রথ দেখেছি, তোমরা ভিডিওতে দেখতে পারবে, ওগুলো তো আগেই ক্লিপ দেখতে পারবে। ভীষণ ভালো লাগছিল। আজকে দেখো রাস্তাটা কতটা জমজমাট, সবাই দাঁড়িয়ে আছে রথ দেখবে বলে। ওইখানে আমার মেয়ে আছে, ওই যে আমার মেয়ে আছে ওইখানে, আর আমি এখানে আছি। বিকেল 4টের থেকে আমরা ঘোরাঘুরি করছি মা মেয়ে, কিন্তু বড় রথ আমাদের ভাগ্যে নেই। বড় রথটা এবার হয়তো আসবে না। কয়টা বাজে? 8টা বেজে গেছে, মনে হচ্ছে না যে আসবে। যেহেতু এই রথে আসেনি, তাহলে উল্টা রথে অবশ্যই হয়তো আসবে। যদি আসে তোমাদের তো শেয়ার করবোই। আমি আর আমার মেয়ে দেখতে পারলাম না, কিন্তু ছোট রথ দেখেছি, তোমরা সবই দেখতে পারবে। খুব খারাপ লাগলো যে দেখতে পারলাম না, প্রচন্ড ঘাবড়ে গেছি। গরম। এখন মাম্মামকে খাওয়াবো, খিদেও পেয়ে গেছে মাম্মামের। 8টা বাজে, 8টার সময় মেয়েকে খাওয়ানোর চেষ্টা করি বেশিরভাগ। চলো মেয়ের জন্য রান্না করি। মাম্মাম খাবা না তুমি? মেয়ে ঘেমে গেছে, তারা ফ্যানটা দিই। নামো নামো নামো। ও ইস, ফাইনালি এতক্ষণে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। বিকেল 4টের থেকে রাস্তায় ঘোরাঘুরি করছি, এতক্ষণে আসবে হচ্ছে আমাদের বড় রথ। মেয়ের জন্য রান্না করছিলাম, ওই টাইমে দেখি মাইকিং করছে যে বড় রথ আসছে। আবার দেখো ছুটে রাস্তায় চলে এসেছি বড় রথ দেখবো বলে। আমাদের কিন্তু বড় রথ আসছে, তোমাদেরকে শেয়ার করব। অনেক দূরে আছে এখনো। এই দেখো মানুষজন অনেক চলে গেছে সামনে, তোমাদেরকে একটু একটু দেখালাম। আর এই যে মানুষ আসবে, অনেক দূরে আছে, এখনো দেখা যাচ্ছে না। রথ যে আসছে তারই আর কি বাজনা শোনা যাচ্ছে, তোমাদেরকে শেয়ার করব। এটার জন্য আমি সকাল থেকে অপেক্ষা করে আসি যে রথ দেখব। বিয়ের পরে আমি একবার দেখেছিলাম, এবার নিয়ে 2বার দেখা হবে, তার তোমাদেরকেও শেয়ার করব। অনেক দূর দেখা যাচ্ছে না, এখনো একটু একটু দেখা যায়। ওই যে লাইটের আলোটা যে ওইটাই। আমরা এখানে দাঁড়িয়ে আছি, সবাই মিলে আমরা দেখবো। এই যে একজন আছে দাঁড়িয়ে, গাইস হাই গাইস। রথের পেছনে কিন্তু প্রসাদও দেওয়া হয়, গাড়ি থাকে, জানি না এবার দেবে কি দেবে না, তো তোমাদেরকে শেয়ার করব। ওই দেখো অনেক দূরে এখনো রথ, অনেক লোক চলে গেছে, এখন দেখি যে কখন আসে।
একে একে আর কি দেখা যাবে, অনেক লোক থাকে, অনেক লোক। জগন্নাথ আসবে। ওহ, সেই ডান্স হচ্ছে, সেই ডান্স হচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলো। জগন্নাথকে টেনে নিয়ে যায়, তার আর পুনর্জন্ম হয় না। আপনারা দাঁড়িয়ে না থেকে, ঘরে না বসে জগন্নাথের কৃপাকে গ্রহণ করার চেষ্টা করুন। জয় জগন্নাথ, জয় বলদেব। জয় জগন্নাথ। নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে জয় জগন্নাথ। হ্যাঁ ঠিক আছে, আমরা প্রসাদ পেয়ে গেছি, প্রসাদ পেয়ে গেছি। রথ দেখা হলো? তুমি রথ দেখেছো? অনেক কষ্টের পর আমরা রথ দেখতে পারলাম। বাবা কত স্ট্রাগেল। আর খুব গরম লেগে গেছে, মেয়ের জন্য আমি খাবারও বানিয়ে নিয়েছি, এখন আমি মেয়েকে খাওয়াবো। এই যে খাবার, এই যে শুনুর মুখে, এই যে খাবার, এই যে শুনু। হ্যাঁ হ্যাঁ, হাক করো ডার্লিং, হাক করো, হাক করো। উফ, প্রচুর দুষ্ট আমার মেয়ে এই গরমের মধ্যে। হ্যাঁ তুমি খাবা না? কি করছো তুমি? আমার বিছানাটার অবস্থা দেখো কি করেছে, খুব বাজে। আমার বিছানাটার অবস্থা খুব বাজে করে রেখেছে, খুব মানে খুব বাজে। এই যে শোনো শোনো, খুব গরম লেগেছে আমারও। যাই হোক, শেষমেশ আমাদের মনের বাসনা পূরণ হয়েছে। অনেক রাত দেখেছি আজকে, আমরা সারা দিন রাত দেখেছি। আজকে আর একবার আমি শুনুকে একটা ছোট নট বানিয়ে দিব, ছোট নট, ছোট নট।
সারাদিন তো কোনো মতো করে কাটে, কিন্তু রাত হলে দেখো আমার অবস্থা এরকম। মানে রাত হলে আর মাথাটা কাজ করতে থাকে না, মেয়েটা এতটা পরিমাণে জ্বালাতন করে। এখন বাজে 10টা পার হয়ে গেছে, 10টা 10, এখন আমার মেয়ে ঘুমায়নি। আর আমার ঘরের অবস্থা দেখতে ঠিক এরকম। এখন বিছানাটা রেডি করব, আমার মেয়ে ঘুমাবে। এই যে আমার বিছানার অবস্থা এরকম, কি করব, চলো তুরি মিলে। আর এই জানালাটা আমি পরে বন্ধ করব, ফ্যানের একদম ভোল্টেজ নেই, এত রুমটা ছোট, ফ্যানটা বন্ধ করলে ঘরটা খুব গরম হয়ে যায়, তার জন্য যখন ঘুমাই তখন জানালাটা বন্ধ করি। চলো কথা না বলে তুরি মেলে, আমি যে এত তোতলা, কথা না বলে চলো তুরি মেলে ঘরটা গুছিয়ে ফেলি। রাত হচ্ছে, আমার তোতলামিগিরি বেড়ে যাচ্ছে, খুব তোতলা আমি। চলো এখন যাওয়া যাক রান্নাঘরে। কি রাত্রে খাওয়া দাওয়া, এখন বেজে গেছে রাত্রি 10টা। তারপরে সবই তোমাদের শেয়ার করবো। আজকে ফার্স্ট আমার ব্লগ, জানি না কিরকম শ্যুট করতে পারলাম। তো আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একদম শোয়ার জন্য রেডি। এই যে বেনুনি করে নিয়েছি, এভাবে আর কি ঘুমাবো। প্রচন্ড গরম, আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে। আমাদের খাওয়া দাওয়া হয় 11টা, সাড়ে 11টা বাজে রাত্রি। এখন ঘুমিয়ে পড়বো। অনেক চেষ্টা করেছি সারাদিনে একটা ভালোভাবে ব্লগ শ্যুট করার জন্য, জানি না আমি কতটা শ্যুট করতে পারলাম। এই যে সবকিছু রেডি, এখন শুধু জানালাটা বন্ধ করব, তারপরে ঘুমিয়ে পড়বো। এতবার আজকে টেক নিয়েছি, আমার কিন্তু ক্যামেরার সাথে সম্পর্ক অনেক দিন হলো, তবে আজকে আমি এতবার টেক নিয়েছি ধারণা করার বাইরে। আজকে আমার ব্লগটা শুট করতে অনেক কষ্ট হয়েছে, আমি এতবার টেক নিয়েছি, তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেব। তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আস্তে আস্তে আমার এক্সপিরিয়েন্স বাড়বে। ক্যামেরার সামনে না আমি কথা বলতে তুতলিয়ে যাই, হয়তো ক্যামেরাতে ধরা পড়ে, এমনিতে হয়তো তুতলিয়ে যায়, সেটা জানি না, কিন্তু ক্যামেরাতে খুব তুতলিয়ে যায় আমি কথা বলতে। আর কেউ থাকলে আমি একদম কথা বলতে পারি না। তো চলো, গুড নাইট। এই ভিডিওটা এখানে এন্ড করছি। আর এতবার আজকে টেক নিয়েছি, তোমরাও দেখে নাও যে আমার অবস্থা কি হয়েছিল। আমি ভেবেই নিয়েছি তোমাদেরকে আমি শেয়ার করব লাস্টে, যে আমি কতবার আজকে টেক নিয়েছি। আমার এত ভুল হয়েছে, ব্লগ ভিডিও করা কিন্তু খুব চাপ। তো যাই হোক, বাই। हेलो एवरीवन, प्यारी समझ गई। हेलो एवरीवन, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার চ্যানেল। আজকে হচ্ছে জগন্নাথ, মানে রথ। জগন্নাথকে বাবা জগন্নাথ, বাবাই তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তোমরা সবাই আমার পাশে থাকো। আর এখন বাজে সকাল, আশা করি তোমরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই